মিঠি যারা ধারাবাহিকে আজকে আমরা নতুন পর্ব দেখতে পাবো। অনিরুদ্ধ এখনও রায়ের পিছনে লেগে আছে, রায়কে বলছে বাড়ি চলো বাড়ি চলো। রায়ের ছোট বোনটাও বলছে যে বাড়ি চলো বাড়ি চলো, এই ভুল আর কোনোদিন হবে না। কিন্তু রায় বলছে প্লিজ তোমরা ফিরে যাও, আর কখনো তোমরা এসো না আমাকে নেওয়ার জন্য, এমনিতে এসো। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে আমি একটা নতুন খাবার নিয়ে চলে আসলাম, যেটা আমাদের এলাকায় কেউই খায় না, কিন্তু আমি যেখানে থাকি সেখানে সবাই এটা অনেক পছন্দ করে, অনেক প্রিয়। আর আগে ভাবতাম যে এটা হয়তো শুধু এই যে এমন হাতে বেঁধে আমরা খেলাই করতাম, কিন্তু না, এটা আসলে হাতে বেঁধে খেলা করার জিনিস না, এটা রান্না করে খায়। এটার নাম সবাই জানেন আশা করি। তো এই শাপলা ফুলের ঢ্যাপ বলি আমরা, পাইপ বলি, যে পাইপগুলো, এই পাইপগুলো এখানে সবাই ভাজি করে মাছ দিয়ে রান্না করে খায়, কিন্তু এটা নাকি অনেক মজা। কিন্তু আগে এটা কখনো জানতাম না, শুনতাম না, কিন্তু দেখেন এখানে এসে সেই রান্নাটাও করে খেলাম। কারণ নতুন নতুন এলাকায় গেলে মানুষের সাথে মিশলে বোঝা যায় কী কী খায় কী কী না খায়। কিন্তু আমরা আসলে ভাবতাম এটা হয়তো নোংরা একটা জিনিস, ভালো না, কিন্তু না, আসলে অনেক মজা। আমরা যে কচুরলতিটা খাই, কচুরলতির থেকেও এটা আমার কাছে মনে হচ্ছে অনেক মজা, কারণ আমি এটা খেয়েছি, এর জন্য বললাম। দেখেন কি সুন্দর লাগছিল, আর ছুলতে এত ভালো লাগে, আর এই কাজটা করতে এত ভালো লাগে, কোনো নোংরা হয় না, আর কি সুন্দরভাবে ছোলা হয়ে যায়, আর এত সুন্দর এত সফট জিনিসটা দেখতেই আসলে ভালো লাগে। তো দেখেন সব আপুরাই একটু একটু করে নিয়েছিল, কারণ এটা একটা ভাইয়া তুলে আনছে অনেকগুলো। তো আমাদের বিল্ডিংয়ে সবাই প্রায় অল্প অল্প করে নিয়েছিলাম। আর বাচ্চাগুলো দেখেন ফুলগুলো হাতে কি সুন্দর করে বাঁধছে, দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ ছোটোবেলায় এই পাইপগুলো তুলে শুধু হাতেই বাঁধতাম, গলার মালা বানাতাম, কিন্তু এইগুলো তার এখন সেই দেখা যায় না, যে হাতে বাঁধা গলার মালা বানানো। আগে এগুলো অনেক করছি, অনেক খেলা করছি, কিন্তু এখন দেখছি এখানে এগুলো খায়ও। তো যাই হোক, ফুলগুলো খায় না, এর জন্য ফুলগুলো ফেলে দিয়েছিলাম। তো আমার মেয়ে সব ফুলগুলো গুছাই নিয়ে আসছিল, অনেকগুলোই গুছাই নিয়ে আসছিল খেলা করার জন্য। আর পাইপগুলো ছিঁড়ে নিয়েছিলাম রান্না করার জন্য। তো আজকে আমিও রান্না করে দেখব জিনিসটা কেমন লাগে। যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, বাজারে দেখবেন এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর এগুলোর দামও স্বল্প মূল্যে একেবারেই। তো যারা যারা দেখছেন অবশ্যই রান্না করে খাওয়াবেন, আর কীভাবে রান্না করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমরা এমনি তরকারি রান্না করি ঠিক সেইভাবেই রান্না করতে হয়। তো আমি মশলাগুলো আগে ভেজে বেটে নিয়েছিলাম, কারণ এইটা টেস্টটা নাকি অন্যরকম হবে। তো তেল গরম করে দেখেন আমি মশলা, পেঁয়াজ, মরিচ, একটু জিরা, সম্পূর্ণ জিনিসটা আগে তেলে ভেজে সেইটা আমি মশলা করছি, কিন্তু রসুন বাটা আর একটু জিরা বাটা আলাদা, আস্ত কাঁচা বাটাই দিলাম। দেখেন কি সুন্দরভাবে কালার হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যারা ট্রাই করেননি অবশ্যই, যদি কখনো শাপলা ফুলের ওই পাইপগুলো পান, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। তা আমার কাছে তো বন্ধুরা অনেক ভালো লেগেছে, আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর এটা সব রকমের মাছ দিয়ে আর ভাজি করে সম্পূর্ণ সবভাবেই রান্না করা যায়, আর রান্না করাও অতি দ্রুত হয়ে যায়, অনেক সহজ রান্না করাটা। দেখেন আল্লাহর কি নেয়ামত, খাওয়া যায় সব কিছুই, মশলা দিয়ে সব কিছুই খাওয়া যায়, আর এক একটা জিনিসে এক একটা পুষ্টিও থাকে। এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই কোনো কিছু খাওয়ার শেষে, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য কি না কি তৈরি করছে, কিন্তু এগুলো তো অন্য কেউই তৈরি করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সৃষ্টি করে রাখছে, কিন্তু আমাদের আসলে মনও ভরে না, পেটটাও ভরে না, আমরা এতটাই খারাপ জাতি। তো এর জন্য সবাইকে বলছি, যেটাই খাবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দেখবেন সব জিনিসে বরকত বাড়বে। কারণ আল্লাহ তাআলা ছাড়া তো আর কোনো কিছুই পাওয়া যায় না, তার সৃষ্টি সব কিছুই আমরা অনেক ভালোভাবে থাকি।
দেখেন আমাদের জন্য কত কিছু করে রাখছে, এর জন্যে না হয় আজকে এই শাপলা ফুলের পায়েসটা খেতে পারলাম। দেখেন এমনিতে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করলে এমনিতে এগুলো নেতিয়ে যাবে, পাইপগুলো অনেক সফট হয়ে যাবে। দেখেন একটু পানি দিয়ে আমি হালকাভাবে কষিয়ে নিব, তাহলে অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। আমার কাছে যেমন ছুলতে ভালো লেগেছে তেমন রান্নাটাও করতে ভালো লেগেছে। আশা করব আপনাদেরকে অনেক ভালো লাগবে। যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, আর যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা হয়েছে কিনা, ভালো লাগবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দরভাবে নরম সফট হয়ে গেল। আর এটা ওই যে কচুরলতি আছে, কচুরলতি অনেকেই চেনে, সবাই প্রায় চেনে, তো কচুরলতি থেকে আমার কাছে এটাই অনেক ভালো লাগছে। দেখেন এবারে আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। আর এটা রান্না করতে আমার বেশি সময় লাগেনি, আর আমি অনলি 2 পিস মাছ দিয়ে রান্না করব, কারণ জানি না কেমন লাগবে। আর মাছটা আমি ভাজিনি, কারণ এই মাছটা আমি একটু জাল করে নিছিলাম যেন খেতে বেশি টেস্ট হয়, এর জন্য আমি মাছটা ভাজিনি। দেখেন কি সুন্দরভাবে হয়ে এসেছে। এরপরে আমি মাছটা দিয়ে দিলাম। দেখেন এক্ষুনি হয়ে যাবে, রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, এর জন্য আমার আরও বেশি ভালো লাগছে। বেশিক্ষণ সেদ্ধ করতে হয়নি, বেশি গ্যাস পোড়ায়নি, বেশি সময় খরচ হয়নি, এর জন্য আমার আরও বেশি ভালো লাগছে জিনিসটা। দেখেন আমার রান্না প্রায় শেষ। আর আমার বাসায় সবার জন্য মুরগির গোশত রান্না করলাম, আর ওটা তো কেউ খাবে না হয়তো, এর জন্য আমি শুধু আমার জন্য 2 পিস মাছ দিয়ে রান্না করছি। দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।